নমস্কার। তারাধাম দমদমে সবাইকে স্বাগত। তারাধামে স্বাগত, দমদম বলার দরকার নেই। সবাই ভালো আছেন? আজকে থেকে নতুন আবার এপিসোড চালু করছি। রাহু খুব মজাদার একটা গ্রহ। কেতু অবধি শেষ করেছি। রাহুর কারকতা, রাহু কীরকম হতে পারে, শুভ ফল অশুভ ফল থেকে শুরু করে তারপরে রাহু কোন ঘরে কী ফল দেয় সেটা বলবো। তারপরে রাহু বিভিন্ন গ্রহের সাথে কনজাংশন হয় কী কী ফল দেয় সেটুকু। জ্যোতিষ নিয়ে বেশি আলোচনা করার সময় নেই। তবে বিভিন্ন জায়গা থেকে কমপ্লেন আসছে আমার কাছে, তারা কমপ্লেন করছে, কেউ আমাকে কনসাল্ট করেনি। এই জ্যোতিষের কাছে গেছি, 1 লাখ টাকা নিয়েছে, ওই জ্যোতিষের কাছে গেছি 50,000 টাকা নিয়েছে, পরে ফোন ধরছে না। রাহু, অশুভ রাহু, অশুভ রাহু সেই মানে কি বলবো, সেই জ্যোতিষীকে এত লোভী করে দিয়েছে যে সে আপনার নিজের সত্তা হারিয়ে ফেলেছে। রাহু হচ্ছে অমৃত পানকারী একটি অশুভ নৈসর্গিক গ্রহ। তার নিচের অংশটা কেতু, কেতু যা নোটেশন পাঠায় রাহুকে, রাহু সেটাই আপনাদের কাছে প্রেজেন্ট করে। তো রাহুর নিজস্ব একটা বুদ্ধি আছে, কেতুর বুদ্ধি নেই। রাহুর সুবুদ্ধি হলে সে এপিজে আব্দুল কালাম, অটল বিহারী বাজপেয়ী, শুভ বুদ্ধি নরেন্দ্র মোদী, ইন্দিরা গান্ধী, এসব বড় বড় রাষ্ট্রনায়ক, জন বার্ডেন, আরও যারা যারা আছে তারা শুভ রাহু, মানে সারা বিশ্ব তাদেরকে চিনবে এবং এমন কাজ করে যাবে যে তারা মনে রাখবে। রাহু হচ্ছে বিদেশের কারগ্রহ, বিদেশে সেটেলমেন্ট, বিদেশ থেকে পয়সা আনা, বিদেশে ভ্রমণ। ভালো রাহু থাকলে সে বিদেশেই থেকে যাবে, বিদেশেই পয়সা রোজগার করবে, বিদেশেতে গ্রিন ভিসাও পেয়ে যাবে। রাহুর 3টে নক্ষত্র, আদ্রা মিথুন রাশিতে আছে, স্বাতী তুলা রাশিতে আছে 4টে চরণী, আর শতবিশা কুম্ভ রাশিতে আছে। এই শতবিশা নক্ষত্র, স্বাতী নক্ষত্র, আদ্রা, 3টেই খুব মিস্টিরিয়াস নক্ষত্র। প্রেডিকশন করা খুব মুশকিল। এদের দেখতে সুন্দর হয়, মুখের কথা মিষ্টি হয়, কিন্তু প্রচণ্ড অন্তর থেকে খারাপ হয়। স্পষ্ট কথায় বলতে তো কষ্ট নেই। স্বাতী নক্ষত্রের জীবনটা হচ্ছে ঝড়ে পড়ে যাওয়া কলা গাছ। সেই কলা গাছ যখন আবার উঠে দাঁড়ানো হয় তাকে আবার ঠেলে ঠুলে দাঁড় করায়। এটা হচ্ছে স্বাতী নক্ষত্রের বৈশিষ্ট্য। মুখ দেখতে সুন্দর হয়, চোখ সুন্দর হয়। আদ্রা নক্ষত্র, টিয়ার্স অফ ড্রপ, চোখের জল পড়ছে, নিচে একটা ডায়মন্ড আছে। তাদের সারা জীবনে মাঝে মধ্যেই তাদের চোখের জল ফেলতে হবে, তবে খুব স্বার্থপর। কাজ মিটলে আপনার কাছ থেকে সরে যাবে। খুব খিটখিটে মেজাজে, ড্রাই মেজাজে, ড্রাই ওয়েদার। আষাঢ় মাসের যে নক্ষত্রটা সেটা আমরা আদ্রা নক্ষত্র। হ্যাঁ, আর স্বাতী নক্ষত্র পাবো হচ্ছে আমরা তুলা রাশিতে, ওটা কার্তিক মাসে স্বাতী নক্ষত্র পাবো। তারপরে শতবিশা খুব মিস্টিরিয়াস নক্ষত্র, আমি খুব ভয় পাই শতবিশা নক্ষত্রকে, কারণ শতবিশা নক্ষত্র ভেতরে যে কী আছে বোঝা খুব মুশকিল। 27টা নক্ষত্রের মধ্যে শতবিশা হচ্ছে খুব মিস্টিরিয়াস নক্ষত্র। যাদের আছে তারা খুব ভালো মতো জানে যে কী আছে। আমি 3টে নক্ষত্রকেই ভয় পাই, বা 3টে নক্ষত্রের প্রচুর যজমান আমার কাছে আছে। তারা বিভিন্নভাবে, তাদের কাছে আমি প্রতারিত হয়েছি, ভালো ফলও পেয়েছি। আমার মন্দিরে যে শিবলিঙ্গ আছে সেটা যিনি দান করেছেন তিনি একজন আদ্রা নক্ষত্রের জাতিকা। শতবিশা নক্ষত্র আমাকে খুব হেল্প করে, স্বাতী নক্ষত্র আমাকে খুব হেল্প করে। যদি আপনার নবতারা চক্রে আপনার মিত্র, নবতারা চক্র বোঝাতে গেলে অনেক সময় লাগবে, একটু দেখে নেবেন জ্যোতিষ যারা জানেন। যদি মিত্র বা অতিমিত্র নক্ষত্রের সাথে এই রাহুর 3টে নক্ষত্র পড়ে, তাহলে আপনাদের প্রথম জীবনটা খুব খারাপ যাবে। বাট একটা বয়সের পর, রাহু তো 40-এর পর অ্যাক্টিভ হয়ে যায়, 41-এ অ্যাক্টিভ হয়ে যায়, 41 বছর পর থেকে আপনার লাইফ ঘুরে যাবে। আপনি থাকবেন দস্যু, পরে হয়ে যাবেন বাল্মীকি, কথা দিলাম, এটাই হবে। কিন্তু রাহুর শুভ ফল, স্পেস সায়েন্স, এই যে আপনার সাথে মিডিয়ায় আমি কথা বলছি সেটা ইউটিউবে লোড হবে। রাহু, আপনার হাফ প্যান্ট ছিল, আপনি আজকে শেরওয়ানি পরে ঘুরে বেড়াচ্ছেন, রাহু। আপনি ছিলেন একজন হাতে ঝান্ডা নিয়ে কারে পুকার, আজকে আপনি হয়ে গেছেন জনপ্রতিনিধি। আপনার প্রচুর সম্পত্তি, প্রচুর গাড়ি, প্রচুর বাড়ি, প্রচুর গয়না, প্রচুর বউ, অনেক কিছু, সব রাহু। राहु जब देता है तो छप्पर फाड़ के देता है, जब लेता है तो लंगोटिया में नसीब में नहीं होता है। এটা একবারই বললাম, দ্বিতীয়বার আর বলবো না। এই রাহুর জাতকের মধ্যে আমরাও পড়ি। আমি সবসময় বলি, আমি আমাকে নিয়ে বিচার করি, আমারও রাহু আছে, কোনো একটা ঘরে আছে। যে রাহুর জন্যই তো আপনাদের কাছে আসতে পারলাম। আমি তো আপনাদেরকে কিছু কথা বলতে পারছি। একটা অজ্ঞান মূর্খ, কিছুই জানি না জ্যোতিষ সম্বন্ধে। আমার নামের পাশে কোনো ডিগ্রি নেই,
আমি ঝিঙে সেদ্ধ পটল সেদ্ধ না, আমি কাউকে তারাপীঠে গাধার পিঠে নিয়ে যাই না, ট্রেনের টিকিট না থাকলে গাধায় করে চলো, ওখানে গিয়ে 1 লাখ টাকা নিয়ে তার 7.5 প্রতিকার করাই না, কারোর গ্রহণ দোষ কাটাই না, কারোর এই দোষ কাটাই না। যারা যাচ্ছে তারা গরিব হয়ে যাচ্ছে, তাদের বন্ধন ব্যাংকে লোন হয়ে যাচ্ছে, স্টেট ব্যাংকে লোন হয়ে যাচ্ছে, আর যারা প্রতিকার করছে তারা দিনের পরের দিন ফুলে ফেপে ঢোল হয়ে যাচ্ছে। এই হচ্ছে রাহু। লগ্নে রাহু ভীষণ স্বার্থপর হয়। রাহু হচ্ছে সেলফিশ, পরিষ্কার কথা। রাহুর মতো স্বার্থপর গ্রহ আর কেউ নেই। ও নিজে যখন অমৃত খেয়ে নিয়েছে, ও কেটে গেছে। ও জানে না যে নিচের অংশটা কেতু পড়ে আছে। ও কেতু পড়ে থাক, যখন সঙ্গে ছিল তখন কিন্তু দুজনেই একসাথে প্ল্যান করে দেব ছদ্মবেশ ধারণ করে অমৃত পান করছিল। চন্দ্র আর রবি দেখে নিয়ে নারায়ণকে প্রেসক্রিপশান করলো। নারায়ণ বলল যে ইমিডিয়েট তার চক্র ঘুরিয়ে সুদর্শন চক্র দিয়ে উড়িয়ে দিল। তারপরে আর কেতুকে সে চিনতে পারলো না। কিন্তু কেতুর নোটেশনটা রাহু ফলো করে। আপনার জীবনে পেন্ডিং কর্মফল আর এখনকার কর্মফলটা যোগ করলে, রাহুর কাছে গেলে রাহু সেই রেজাল্টটা দেয়। রাহু ছাড়া আপনি বাঁচতে পারবেন না। রাহু হচ্ছে ডিজায়ার, স্বপ্ন, উচ্চ আকাঙ্ক্ষা, পরকীয়া, নিষিদ্ধ পল্লী, সেক্স স্ক্যাম, মানি স্ক্যাম, মানি লন্ডারিং, খাদ্য কেলেঙ্কারি, শিক্ষা কেলেঙ্কারি, রেপ, মার্ডার, প্রমাণ লোপাট, কত কিছু খারাপ রাহুর বলবো বলুন তো। মিথুন আর কন্যাতে উচ্চ, আর কুম্ভতে ভালো। কুম্ভ হচ্ছে অমৃত কলস, কুম্ভে ভালো ফল দেয়। শনির মৃত্যু। রাহুর সাথে কোনো গ্রহের সম্পর্ক ভালো নেই। কেতুর সাথে যদিও বৃহস্পতির সম্পর্ক ভালো আছে মানে এটা আমি মানি, বাধ্যতা দিই। বাট শনির সাথেও কেতু পিত্তদোষ তৈরি করেছে। এখন বর্তমানে দেখুন মঙ্গল রয়েছে মিথুনে, আর এরপরে কর্কটে যাবে। ল অ্যান্ড অর্ডার পুরো ঢিস। কেউ পুলিশের কথা শুনছে না, পুলিশকে দেখলেই উল্টে জুতো দেখাচ্ছে। পুলিশ এখন চটিচাটা পুলিশ হয়ে গেছে। তো সুতরাং কি করা যাবে? কিছু করার নেই। শনি বৃহস্পতির নক্ষত্র কানেক্ট করে বসে আছে। শনি এখন 21 ডিগ্রিতে অতিবক্রী। যা পারছে ন্যায়দণ্ড দিয়ে দিচ্ছে। যারা আন্দোলন করছে হাতে একটা লাঠি দেখেছেন, শুধু মুখ। পতাকা দেখেছে, একটা জলের বোতল, ব্যাগ, আর বৃষ্টি পড়লে ছাতা। এই সম্বল নিয়ে সারা পশ্চিমবঙ্গে গণ আন্দোলন হচ্ছে। এরকম গণ আন্দোলন আমি আমার এত বছরের জীবনে দেখিনি। একটা সময় আমাদের মাননীয়াকে দেখেছিলাম আন্দোলন করতে, প্রচুর লোক তার সঙ্গে যেত। তারপরে আমার চোখে পড়ে সেরকম আন্দোলন আমি খুব একটা দেখিনি। কোনো মারপিট নেই, কোনো দাঙ্গা নেই। ভারতবর্ষে যত আন্দোলন হয় মারপিট হয়, পাথরবাজি হয়, এই হয়। এই আন্দোলনটা 36 দিন হয়ে গেল, একটাও কোনো কিচ্ছু রিয়াকশান নেই। সুপ্রিম কোর্টে যে ডাক্তারবাবুদের জাজ, সেটাও আজকে ওরা পাল্টে দিয়েছে। যেহেতু এটা আজকের ভিডিও, আজকেই বললাম। পাল্টাতে পারে যেন, কেন যে লয়ার রয়েছে তাকে আবার সরকার পক্ষের লয়ার যদি কিছু নোট ফোট দিয়ে দেয়, তাহলে সেও তো আবার পাল্টি খেয়ে যাবে। রাহু যে কোনো সময় পাল্টি খেয়ে যায়। ঘন ঘন মিথ্যে কথা বলে। প্রথম হচ্ছে সবচেয়ে বড় মিথ্যেবাজ, ফাড়েববাজ হচ্ছে রাহু। সব জ্যোতিষতান্ত্রিক ফাড়েববাজ, আমিও তার মধ্যে একজন। আমার সাথে যারা মিশেছেন, যারা কথা বলেছেন, তারা এখানে কমেন্টস করবেন যে আমি ফরেববাজ। কালকেও একটা ফোন এসেছিলো হুগলি থেকে, সেখান থেকে বলা হচ্ছে যে সে 80,000 টাকা প্রতিকার নিয়েছে বন্ধন ব্যাংকের লোন করে, এখন ফোন ধরছে না। যিনি প্রতিকার করেছেন তিনি কিছুদিন আগে বছর 5-10 থেকে দমদমে বসছেন, মার খেয়ে পালিয়েছে। জ্যোতিষা চেম্বার এই জন্য বদল করে। এত বলে এবার বলছে দাদা আমি গেছি, সঙ্গে সঙ্গে আমাকে একটা কবচ দিয়ে দিল। মানে কবচ রেডি, শনির প্রতিকার, চন্দ্রের প্রতিকার, গ্রহণযোগ, কালসর্পযোগ, সব রেডি তাদের কাছে। রাহু আর কেতুর এক্সিসের বাইরে যদি সব গ্রহ একদিকে থাকে সেটাকে কালসর্পযোগ বলে। তাতেও কোনো অসুবিধে নেই। সব কোনো কিছু খণ্ডন হয় না। 30% আমরা চান্স দিই। প্রত্যেকটা ডাক্তার, একটা ওপেনার সার্জারি হচ্ছে, সে বলে দেবে যে আপনার পেশেন্টটা ভালো হয়ে সুস্থ হয়ে ফিরে আসবে। বলে যে 50% চান্স আছে ভালো হওয়ার, 50% ভগবানের ইচ্ছা। এই রাহুর ভালো গুণ হচ্ছে আপনাকে বিদেশ থেকে পয়সা রোজগার করাবে, বিদেশে সেটেলমেন্ট করাবে, গ্রিন ভিসা পাইয়ে দেবে। আপনার বেঁচে থাকার লক্ষ্য হচ্ছে রাহু যাদের খারাপ, নেগেটিভ রাহু সুইসাইড করে ফেলে। নেগেটিভ রাহু কলকাতার বিভিন্ন অন্ধকার গলিতে রেগুলার যাতায়াত করে, মদ্যপ অবস্থায় ঘরে এসে বউকে মারধর করে, মিথ্যে কথা বলে, ঘন ঘন মিথ্যে কথা। আগের দিন প্রেস কনফারেন্স করে একরকম বলছে, আজকে তাকে যদি এখন ক্লিপস দেখাতে যায় সে খোঁজে বোম হয়ে যাবে। মানে তুমি তোমার সত্যটা আমার কাছে প্রকাশ করতে পারবে না। রাহু সত্যের পথে খুব কমই হাঁটে। মিথুন রাশিতে রাহু কারোর যদি একাদশে থাকে,
দশমে থাকে, ষষ্ঠে থাকে, তৃতীয় থাকে, সেই ঘরটা যদি কারোর মিথুন, কুম্ভ বা কন্যা হয়, তার সাথে আপনি পেরে উঠবেন না। ষষ্ঠে রাহু আমার পাল্লায় পড়েছিল, আমি একটা আপনার অভিজ্ঞতা বলি, আমি তার পাল্লায় পড়েছিলাম ষষ্ঠে রাহু। ষষ্ঠ ঘর যেই ঘর হোক, মুখে মিষ্টি কথা, দেখতে সুন্দর, রেলে চাকরি করে, আমার প্রায় শিষ্যর মতনই, মানে ক্লায়েন্ট। আরে সে আমাকে কাজু বাদাম খাওয়াচ্ছে, এ দিচ্ছে, ওই দিচ্ছে, সেই দিচ্ছে। তা তাকে আমি একটা পান্নার আংটি দিয়েছিলাম, পান্না দিয়েছিলাম, খুব ভালো পান্না, উঁচু মানের পান্না। তারপরে একদিন আমার থেকে বললো যে দাদা খুব বিপদে পড়েছি, আমার মন্দিরে আসা যাওয়া করছে, আমাকে দেখুন না, রেল চাকরি করে, হাজব্যান্ড ওয়াইফ দুজনেই, তাহলে কত মাইনে হতে পারে। তা আমাকে বললো 10,000 টাকা দিন, আমার মা খুব অসুস্থ, একটু, কারণ তো তুমি এত মাইনে পাও, বলছে আপনি মাইনে পেয়ে দিয়ে দেবো, আমার মাইনে শেষ হয়ে গেল। সেই 10,000 টাকা নিতে গিয়ে তার সাথে আমার সম্পর্ক নষ্ট হলো। এই বামদেব যিনি রয়েছেন বাবা, ওটা ওরই দেওয়া, কিন্তু আমি ওকে পয়সাটা লাস্টে অ্যাডজাস্ট করে দিয়েছি। পান্নাটা নিল তার বউয়ের জন্য, ষষ্ঠে রাহু। তার বউ বলছে আমি তো সব কিছু জানি না, আপনার থেকে টাকা নিয়েছো। টাকা আমার বাড়ির পাশেই থাকে, টাকা যদি না দেয় বগলা পেছনে যাচ্ছে, কিন্তু আমি জিনা হারাম করে দেবো। এবং তাকে আমি 6 মাসের মধ্যে আমার পাড়া ছাড়া করেছি। আমার পাড়ায় খোঁজ নিয়ে জানবেন, আমি 6 মাসের মধ্যে তাকে আমার পাড়া ছাড়া করে দিয়েছি। আমার সাথে প্রতারণা করেছে, পান্নার টাকা দিচ্ছে না, টাকা দিচ্ছে না, পান্নার জন্য 5,000 টাকা দিয়েছিল। একটা পান্নার দাম কত আপনারা জানেন, আমাকে 5,000 টাকা দিয়েছিল অ্যাডভান্স। এবার যখন লাস্ট পর্যায়ে আসছে, ঝামেলাটা হচ্ছে, আমি তখন তো ষষ্ঠে রাহু জানতাম না, পরে যখন জানলাম, আমরা কাজ করো, আমার পরিচিত সোনার দোকান আছে, তুমি পান্নাটা খুলে দাও, আমি তোমাকে 5,000 টাকা ফেরত দিচ্ছি। কারণ ওনার সাথে রিলেশনটা আমার এতটাই ভালো ছিল, দিল না। সোনা দিয়ে বাঁধিয়ে বউ পড়ে আছে, বউ হচ্ছে ইস্টার্ন রেলে, বর মেট্রো রেলে। আমি বলে দিচ্ছি, তাতে কেউ যদি কিছু করতে পারে করে নেবে, আমার যা ড্যাশ ছাড়া করে নেবে। আপনার গল্পটা বলছি, রাহুর জাতকদের গল্প। তো কি করলো জানেন, একদিন সকালবেলা যখন ওর বউকে চরমভাবে আমি অপমান করছি হোয়াটসঅ্যাপে, পান্নাটা নিয়ে এলো, কিন্তু পান্নাটা না ভেঙে নিয়ে এলো, 3টে টুকরো আমাকে একটা প্লাস্টিকের মধ্যে দিচ্ছে, এনে আপনার পান্না। এবার আপনি বলুন, আমার জায়গায় আপনি থাকলে কি করতেন, কিসের বাচ্চা বলতেন, কি দিয়ে মারতেন, কিভাবে অপমান করতেন? আমি কিচ্ছু বলি। 5,000 টাকা এই বামদেবের মূর্তিটা রয়েছে, উনি দিয়েছিলেন। তুমি বামদেবের যে মূর্তিটা দিয়েছ, আজকে থেকে ওই বামদেবের ওপর তোমার কোনো অধিকার রইল না। কখনো বলতে পারবে না যে বামদেবের মূর্তি আমি আপনাকে দিয়েছি, এটা আমার হয়ে গেল, মানে আমার দেওয়া কষ্টের অর্থের পয়সা আমি বামদেবকে নিয়ে এসেছি। 5,000 টাকা ওইভাবে অ্যাডজাস্ট করি। ষষ্ঠে রাহু ভীষণ ষড়যন্ত্রকারী হয়, খুব সাবধানে থাকবেন। যাদের ষষ্ঠে রাহু আছে তাদের থেকে সাবধানে থাকবেন। তৃতীয় রাহু খুব পরাক্রম ফল দেয়, যদি কুম্ভ রাশি তৃতীয় পরে কারোর খুব ভালো পরাক্রম ফল দেবে রাহু। রাহু মানুষকে বিভ্রান্ত করে দেয়, যাচ্ছিলেন একটা পথে হঠাৎ করে সিদ্ধান্ত চেঞ্জ হয়। নেগেটিভ রাহু আত্মহত্যা করিয়ে দেয়, সর্বশান্ত করিয়ে দেয়, সংসারে বড় অশান্তি হয়। শুক্র রাহু থাকলে হাজব্যান্ড ওয়াইফের বেড রিলেশান কেউ সন্তুষ্ট হয় না, না বউ, মানে যদি পুরুষের ছকে যদি শুক্র রাহু থাকে, নয় সে সন্তুষ্ট হবে না, আর যদি স্ত্রীর ছকে শুক্র রাহু থাকে তাহলে সে সন্তুষ্ট হবে না, সে অন্য জায়গায় গিয়ে আবার ঘর বাঁধবে। এগুলো পরের কনজাংশনে যখন আসবো তখন বলবো। রাহু এই যে এক্স প্রিন্সিপাল, তার নামটা বলতেও আমার লজ্জা লাগছে, ঘৃণা লাগছে, কত রকম কাজ করেছে বলুন তো। আমার তো মনে হচ্ছে মানে ওই মেয়েটির সঙ্গে যে নোংরামোটা করেছেন উনি করেছেন। আমার মন বলছে আজকে সন্ধ্যাবেলার খবর অবধি উনি নাকি রূপান্তরকামীদের সাথে সেক্সুয়াল স্ক্যামে জড়িয়ে পড়েছেন। ধিক্কার জানাই, ওনাকেও জানাই, ওনার বড় বড় মাথা যারা আছে তাদেরকেও ধিক্কার জানাচ্ছে। তাকে প্রাইজ পোস্টিং দিয়েছে। রাহু সহায় ছিল 9 আগস্ট অবধি। ওই নোংরা প্রিন্সিপাল, জানোয়ারের বাচ্চা প্রিন্সিপালের 9 আগস্ট অবধি রাহু ভালো অবস্থায় ছিল। এখন দেখছেন কত বাড়ি, কত ফ্ল্যাট, 3টে বিয়ে। 9 আগস্টের পর রাত্রিবেলা ওর রাহু এই যে শনির নক্ষত্রে ঢুকেছে, ওর পেছনে আসলা বাঁশ দিয়ে ছেড়ে দিয়েছে। আজকে আবার রিঅ্যারেস্ট হয়েছে, এবার ধর্ষণ মামলা প্রমাণ লোপাটের জন্য, সাথে একজন পুলিশ অফিসার, এবং আরও শুনছি 4 জন পুলিশ অফিসারকে ডাকা হবে, তার সাথে একজন আইএএস অফিসারকে, আইপিএস অফিসারকেও ডাকা হবে। সব 4টা খুলে যাবে 17ই নভেম্বরের মধ্যে। রাহু শনির নক্ষত্রে আছে, ন্যায় দিতেই হবে,
শনিকে ন্যায় দিতেই হবে। সবাই আন্দোলন করছে, মুখে আন্দোলন করছে। রাহু এটাকে এক্সপ্লোজ করে দেয়। রাহু তো অ্যাম্পলিফায়ার, যে ঘরে থাকে সেই ঘরের কারকতাকে নষ্ট করে, সেই ঘরটাকে নষ্ট করে, সেই ঘরে যে কটা ঘরে দৃষ্টি দেয় সেই দৃষ্টিকে নষ্ট করে, প্লাস ঘরের 3টে নক্ষত্রকে নষ্ট করে। আপনাকে পাঠিয়ে দেবে জল ছাড়া মরুভূমিতে, যাও উটের মাথায়, আর উঠে পেচ্ছাপ খেতে হবে আপনাকে। যে কোনো জ্যোতিষ যদি খুব মিষ্টি একটা কথা বলবেন, রাহুর জাতকরা খুব মিষ্টি কথা বলে, দাঁত চেপে কথা বলে, দেখতে সুন্দর হয়, তাদের কথায় মানুষ প্রলোভিত হয়ে যায়। আমার কথায় কেউ প্রলোভিত হয় না, কারণ আমি স্পষ্ট কথা বলি, ওই জন্য আমার কোনো কেউ আমি যদি এমন সুন্দর সেজে গুজে এসি চেম্বারে বসে খুব মিষ্টি মিষ্টি কথা বলতাম, একদম ইংরেজিতে কথা বলতাম, একদম মানে আপনাদেরকে প্লিজ করে দিতাম। আমার ভিউয়ার্স একদম দেখা যাচ্ছে প্রত্যেকটা ভিডিওতে ভিউয়ার্স আমার প্রায় 10K 20K, যান না তার কাছে 15,000 টাকা ভিজিট অ্যাস্ট্রোলজারে। ক্যান ইট মাইজিন 15,000 টাকা ভিজিট কী ভাগ্য করাবে? এই 4 ইঞ্চির কী বড়াতে পারবে সে 15,000 টাকায়? আপনারা যাচ্ছেন তার কাছে, আপনাদের রাহু খারাপ আর ওনার রাহু ভালো, যাই আপনারা যাচ্ছেন, লাইক দিচ্ছেন, তার শুনছেন। তার থেকে না শুনে আপনি স্বামী প্রেমানন্দ যে কথাবাচক, উনি যে কথাগুলো বলেন ওনার কথা শুনুন না। রাহুর যে খারাপ কাজগুলো সেগুলো করবেন না, পরকীয়া করবেন না, পরচর্চা পরনন্দা করবেন না, ড্রিঙ্কস করবেন না, স্ত্রীর ওপর অত্যাচার করবেন না। আপনি যা করবেন পরবর্তী প্রজন্ম সেই ফল আপনাকে ভোগ করতে হবে। কটা প্রজন্ম ফল ভোগ করতে হবে আপনি জানেন না। রাহু থেকে সাবধান হতে হবে। রাহুকে ভালো করা যায়, কেন করা যায় না? রামায়ণ লিখেছিল কে? বাল্মীকি। তে কে ছিল? দস্যু। তো তার মানে পারাধ্য কর্মফল আর বর্তমান কর্মফলের মধ্যে কত ডিফারেন্স দেখুন। সে রামায়ণ লিখে ফেললো রামের জন্মের আগে। রাহু একটা বয়সে 41-এর পর রাহু ভালো ফল দেয়। কোনো ছোটো ভাই বোন বা আমার ছেলে সমতুল্য, মেয়ে সমতুল্য যাদের অল্প বয়সে রাহু হয়, তারা নেশাগ্রস্ত হয়ে যায়। আমার এক বন্ধুর ছেলে একটা নামি স্কুলে পড়ে, 20 বছর বয়স, পুরো নেশাগ্রস্ত হয়ে ছেলেটার শরীর চেহারা পুরো খারাপ হয়ে গেছে, এখন সাইকিয়াট্রিক দেখাচ্ছে। কী করছে আমি জানি, মাথায় ঢুকছে। মানে এটাই হচ্ছে রাহু। বাচ্চাদের যদি অল্প বয়সে রাহু দশা ঢোকে তাদেরকে সাবধানে রাখুন। রাহু ভীষণ মিথ্যে কথা বলে, মা বাবাদের মিথ্যে কথা বলে, সন্তানরা মিথ্যে কথা বলে। সন্তান কুলাঙ্গার হয় তার ম্যাক্সিমাম মানে দোষটাই আমি রাহুকে দেবো। সন্তান যদি কুলাঙ্গার হয়, কুলাঙ্গার অনেক রকমভাবে হয়। অল্প বয়সে সেক্স মানে স্ক্যামের মধ্যে অল্প বয়সে সিগারেট খাচ্ছে। আবার যে ছেলে অল্প বয়স থেকে বিদেশ যাওয়ার স্বপ্ন, এই আইটি ইঞ্জিনিয়ার হব, একজন ভালো সায়েন্টিস্ট হব, একজন ভালো প্রফেসর হব, ভালো রাহু। সেই রাহু দশমে থাক, একাদশে থাক, দ্বাদশে থাক, সপ্তমে থাক, যেখানেই থাক, তার নিশ্চয়ই দেখবেন তার বৃহস্পতিও ভালো, তার শুক্র ভালো এবং তার রবি ভালো। তাহলে তার মাথায় এইসব চিন্তাগুলো আসবে যে আমি ভালো হব। জেল খাটে কেন? জেল হচ্ছে সংশোধনাগার, সেখান থেকে বেরিয়ে এসে মানুষ শুধরে যায়। যারা শুধরায় না তারা হচ্ছে অতীব খারাপ রাহু। রাহুকে আপনাদেরকেই ঠিক করতে হবে, কারণ আপনার তো ভবিষ্যৎ রাহু। আপনি তো বেঁচে আছেন এখনও, অতীত তো ছেড়ে দিন, কেতু চলে গেছে, অনেক এপিসোড হয়ে গেছে কেতু। এবার ভবিষ্যৎটাকে ঠিক করে ফেলুন। আর ভুল করেছেন, ঠিক আছে, আমি মানছি আপনারা সবাই ভুল করেছেন, আমিও ভুল করেছি। মায়ের কাছে ক্ষমা চেয়ে গঙ্গা জলে ডুব দিয়ে আবার নতুন করে জীবন শুরু করুন। দেখবেন রাহু আপনাকে ভালো ফল দেবে। রাহু চায় তুমি খারাপ পথে যাও, রাহু চায় তুমি মদ খাও, রাহু চায় তুমি পরকীয়া করো, রাহু চায় তুমি নিষিদ্ধ পল্লীতে যাও, কিন্তু আপনি যাবেন না, আপনি করবেন না। আমি যেদিন থেকে হনুমান মন্দিরে ঢুকেছি, বাবার ভোগ লাগাই, সেদিন থেকে আমি মাছ, মাংস, ডিম বর্জন করে দিচ্ছি। আমি কি বেঁচে নেই? আপনাদের সামনে তো রয়েছি। আমি মাকে কৌশিকী অমাবস্যায় কারণ দিয়ে পুজো করেছি, এক ফোঁটা কারণ মাথার মধ্যে শান্তির জল হিসাবে নিয়েছি, কারণ আমি পানও করিনি। আপনারা দেখেছেন আমার ভিডিওতে, এখানে কারণের বোতল রাখা ছিল। আমি তো কিছুই খাই না, আমি নিরামিষ খাই। কী হয়েছে তাতে? কী মহাভারত অশুদ্ধ হয়েছে? আরে আপনার পেটে যদি নোংরা থাকে, আপনি তো লোকের সাথে এরকমভাবে স্পষ্ট কথা বলতে পারবেন না। আমি চোখ রেখে কথা বলতে পারবেন না। আমি তো চোখ রেখে কথা বলছি আপনাদের সঙ্গে, যে আমার কোনো স্ক্যাম নেই, আমি কারোর সাথে প্রতারণা করি না, কাউকে তারাপীঠে নিয়ে যাই না গাধার পিঠে চাপিয়ে, কাউকে কবজ দিই না, কবজ বিক্রি করি না। একটা কবজ বানাতে গেলে 3 থেকে 4 দিন সময় লাগে, সংস্কার, প্রাণ প্রতিষ্ঠা, হোম করে তারপর কবজ দিতে হয়। তারা চেম্বারে বসে কবজ দিয়ে দিচ্ছে, হোটেলে বসে কবজ দিয়ে দিচ্ছে। আবার যদি সুন্দর দেখতে কোনো ক্লায়েন্ট আসে, তাকে ভয় দেখিয়ে সে হোটেলে রাত্রিবেলা তার সাথে শুয়ে পড়ছে। কী অবস্থা! আমাদের প্রফেশনটাকে নোংরার পর্যায়ে নিয়ে চলে গেছে।
যারা পাথর বেচে তাদের টাকা দিচ্ছে না। কালকে স্টোনওয়ালা এসেছিল, তাকে জিজ্ঞেস করলাম, বলে দাদা বলবেন না 4 জনের কাছে প্রায় 6 লাখ টাকার উপর বাকি পড়ে গেছে, কেউ টাকা দিচ্ছে না। আদৌ তাদের কাছে স্টোনগুলো আছে না বিক্রি করে ফেলেছে, ও খেয়ে ফেলেছে। জ্যোতিষীদের কম পয়সা, তারাও স্ক্যামে যুক্ত, তাদেরও পরকিয়া তারাও করছে। মানে রাহু দিয়েছে তুমি छप्पर फाड़ के, বললাম না রাহু जब देता है छप्पर फाड़ के तो लेता है लंगोटिया भी नसीब नहीं होता है। এটাই আমার লাস্ট কথা রইল। সাবধান হয়ে যান, রাহুকে ভালো করুন, রাহুর ফাঁদে পা দেবেন না। শতবিশা নক্ষত্র, স্বাতী নক্ষত্র, আদ্রা নক্ষত্র একদম বিশ্বাস করবেন না। এটা যাদের আছে তাদেরকে কিছু বলছি না, যাদের নেই এই 3টে নক্ষত্র তারা এদের পাল্লায় পড়বেন না। আপনাকে একদম দেশি মুরগি বানাবে না, একদম ওই আরামবাগ চিকেন বানিয়ে দেবে, 6 দিনের বাসি মুরগি। আজকের মতো থাক, পরের এপিসোডটা কী করবো ভেবে চিন্তে করবো। আমি খুব মুডে চলি, নিজের মতো মুড করি, ওই লাইভ ভিউয়ার্স পাওয়ার জন্য ভিডিও করি না, রাত্রি 10টায় পঞ্জিকা দেখে ভিডিও ছাড়ি না, এখনই করলাম। আপনি আধ ঘন্টার মধ্যেই ভিডিও পেয়ে যাবেন। যা কিছু করি এইখানে বসেই করি, মিথ্যে কথা বলি না। রাহুর জাতকরা 99টা কথাই মিথ্যে বলে, মিথ্যে কথা বলি না। খুব প্রয়োজন পড়লে, বিপদে না পড়লে মিথ্যে কথা বলি না, তবে সেই মিথ্যেটা নিজের সংসারের জন্য বলি। আমার পার্সোনাল কোনো কাজের জন্য আমি মিথ্যে কথা বলি না, আমার সংসার বাঁচানোর জন্য আমি মিথ্যে কথা বলি। আজ পর্যন্ত কারোর মাথায় চাটি মারিও নি, কোনোদিন মারবও না। আমার মা রয়েছেন, আমি যদি কখনো অন্যায় কাজ করি এরকমভাবে ওপেন স্টেজে বসে এই 3 দেবী, এক একটা দেবীর 6,000 করে ভোল্ট, 18,000 ভোল্ট কারেন্টের সামনে বসে যদি মিথ্যে কথা বলি, বগলাম আমার জিভ টেনে ছিঁড়ে ফেলে দেবে। চ্যালেঞ্জ সব জ্যোতিষ অ্যাস্ট্রোলজারকে বললাম, আপনারা এইভাবে ভিডিও করুন, দেখান। আপনাদের নামে কমপ্লেন আসছে আমার কাছে, কেন এইভাবে মানুষকে লুটছেন, কেন এরকম তাবিজের কবজের মধ্যে আপনারা সব ফুল বেল পাতা গঙ্গা মাটি ভরে লোককে দিচ্ছেন? কি কাজ করছেন তারা? তাদের কোনো কাজ হচ্ছে না, আর পালিয়ে পালিয়ে বেড়াচ্ছেন, একবার এখানে একবার ওখানে। এগুলো করবেন না, নোংরামি কাজ করবেন না, আপনাদেরও ভগবান পাপ দেবে। তারাপীঠে গিয়ে যজ্ঞ করাচ্ছেন, মা দেখছে না? যজ্ঞে একসঙ্গে একটা যজ্ঞে কজন লোকের কাজ হয় বলুন তো? একটা যজ্ঞে কজন লোকের কাজ হয়? আমি ম্যাক্সিমাম একটা যজ্ঞে আমি ছাড়া আর আমার যে হোমের ট্রে, সেই হোমের ট্রে আমি যেখানে বসছি আর 3টে দিক খালি থাকে, 3 জনকে বসাই, আমার ওতেই হয়ে যায়। কখনো লোক না থাকলে 2 জন বসে, ওই 2 জনের থেকেই আমি কাজটুকু করে দিই। যতটুকু জানি মাকে একটু ঘি বেল দিয়ে বেলপাতা আহুতি করে দিই, ভাই করে দিলাম, ভালো হলে তোমার, না ভালো হলে তোমার, আমি এত পয়সা লাগবে না, আমাকে এইটা দিও, বেঁচে থাকার কারণটুকু দিও। আমি চলে যাওয়ার পর আমার ছেলেকে যেন কেউ না বলে ওই চিটিংবাজ বাবা মারা গেছে, ভালো হয়েছে, ওই চিটিংবাজে ছেড়ে যাচ্ছে। আমার ছেলে যেন কুলাঙ্গার না হয়, রাত্রিবেলা নেশা করতে করতে যেন বাড়িতে না আসে। আমার ছেলের বউটা যেন ভালো হয়, আমার স্ত্রী যেন সবসময় হাসি খুশি থাকে, আমার মাথার ওপর সবসময় যেন হনুমানজির আশীর্বাদ থাকে, আমার মাথার ওপর সবসময় যেন তারামার আশীর্বাদ থাকে, আমি যেন সত্যের পথে চলতে পারি, আমি ধর্মের পথে চলবো, আমি নিষ্ঠার পথে চলবো, আমি ন্যায়ের পথে চলবো, অন্যায় সহ্য করব না, অন্যায়ের প্রতিবাদ করব। তার জন্য যদি কোনোদিন এক রাত্রি জেলও খাটতে হয়, আমি খাটতে রাজি আছি। জ্যোতিষ বন্ধুদের বলছি প্রতারণা বন্ধ করুন, তান্ত্রিকদের বলছি প্রতারণা বন্ধ করুন। তন্ত্রের তাও আপনারা জানেন না, কিচ্ছু জানেন না, পুজো করেন না, কিচ্ছু করেন না, লোক দিয়ে পুজো করান আর ইউটিউব স্টুডিওতে বসে ভিডিও করে যাচ্ছেন। শুধু রাহুকে ইউজ করছেন, রাহুকে ইন্টারনেট জগতে মানুষকে মুরগি করছেন, গরিব গরিব মানুষকে। এখন কলকাতায় আপনাদের স্থান নেই, কোনো চেম্বারে ভিড় নেই, ইউটিউবে এসে নানান রকমভাবে সিনারির সামনে দাঁড়িয়ে, গঙ্গার সামনে দাঁড়িয়ে সব ভিডিও করছেন, করে করে ইউটিউব থেকে কিছু পয়সা রোজগার করছেন। কত টাকার ইউটিউব থেকে রোজগার করবেন? যা লোকের মারার তো মেরে দিয়েছেন, আর কত মারবেন? মারা বন্ধ করুন, আপনারা ধ্বংস হবে, আপনাদের পরিবার ধ্বংস হয়ে যাবে। একটা লোক কেঁদে ফেলেছে কালকে আমার কাছে রাত্রিবেলা, 10টা 20-তে ফোন করেছে, দাদা আমি বন্ধন ব্যাংক থেকে 60,000 টাকা লোন নিয়েছি, 20,000 টাকা ব্যবসা নিয়েছি, আমার কোনো কাজ হয়নি। আমি তো বলছি কী বল, আমার তো কিছু বলার নেই, আমি তো বলছি না আমার কাছে আসো তোমায় ঠিক করে দেবো। সে যে আমার কাছে আসবে, আমার ভিজিটটুকু দেবে, আমার তো 1 টাইম ভিজিট, ওটাই আপনি আমার সদস্যপদ। তারপরে আপনার যদি আবার কোনো অসুবিধা হয়, 6 মাস পরে ফোন করলেন, 2 বছর পর ফোন করলেন, ওই নামটা আমার মনে থাকবে, ভিজিট আমি আর নেবো না। এখানে যা বললাম সেটাই কিন্তু আমি করে দেখাবো। আবার রাহু নিয়ে আসছি, সবাই ভালো থাকবে।